আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাল আল্লাহু তাআলা ফি কুরআনিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও টপিক হচ্ছে পেটের ভিতর পেটের ভিতর যে কোনো ক্ষতি নষ্ট করার আমল। পেটের জিনবন্দি থাকুক, জাদু থাকুক, জাদুর বস্তু থাকুক, পেট ব্যথা থাকুক, যে কোনো বস্তু, যে কোনো সমস্যা থাকুক, তার সুস্থ হওয়ার আমল। প্রথমে নিয়ত করবেন, প্রত্যেক কাজের আগেই বলছি নিয়ত করে নেবেন। পেটের যে কোনো সমস্যা হতে পারে, অনেকে শত্রুতামি করে জিনবন্দি করে দিতে পারে, বা জাদু বস্তু খাওয়াই দিতে পারে, যেমন চিনি ফোড়া খাওয়ায়, পান ফোড়া খাওয়ায়, চা ফোড়া খাওয়ায়, কত কিছু খাওয়াইতে পারে, বা জিনের মাধ্যমে খানা খাওয়াই দেবে রাত্রে স্বপ্নের মাধ্যমে। তো যদি পেটের সমস্যা দেখা দেয়, তাহলে কী করবেন? আগে মন্ত্রটি শুনেন, এরপর আমলটা বলতেছি। মন্ত্রটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুনো শুনো মহাদেবী, আমার কথা শুনো, বর্জ্যের কুটি টোনা কাটি করিলাম তুনা। কোনো তাবিজ, কোনো জাদুর বস্তু থাকিলে আমার এই মন্ত্রের জোরে জ্বলিয়া হোক ছাই। কোনো পান ফোড়া, চিনি ফোড়া, হোক বিষাক্ত জিনিস গা, তাড়াতাড়ি বাইর হইয়া যা। আমি কিছু জানি না, দোহাই আল্লাহর। মন্ত্রটা আবার বলতেছি, বিসমিল্লাহির মানে শুনো শুনো মহাদেবী, আমার কথা শুনো, বর্জ্যের কুটি টোনা কাটি করিলাম তুনা। কোনো তাবিজ, কোনো জাদুর বস্তু থাকিলে আমার এই মন্ত্রের তেজে জ্বলিয়া হোক ছাই। কোনো পান ফোড়া, চিনি ফোড়া, হোক বিষাক্ত জিনিস গা, তাড়াতাড়ি বাইর হইয়া যা। আমি কিছু জানি না, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহর। ব্যাস, এটার মুখস্থ করে নেবেন। শনিবার মঙ্গলবার কাজটা করবেন। এটা সিদ্ধি করা লাগবে না, এটা স্বয়ং সিদ্ধ মন্ত্র, সিদ্ধি করা লাগবে না, শুধু মুখস্থ করলে হবে। তবে প্রয়োগ করবেন কীভাবে? প্রয়োগটা হলো 1 গ্লাস পানিতে 1 গ্লাস পানি নেবেন, সময় থাকলে 7 বার, সময় না থাকলে 3 বার। 3 বার অথবা 7 বার পাঠ করে ফুঁ দিবেন, 7টি ফুঁ দিবেন। ওই পানিটা খাবে, ডেলি 3 বা 4 বার খাবে, এবং ওটা দিয়ে গোসল করবে। ডেলি অর্থাৎ যখনই পানি খাবে তখন ওখান থেকে খাবে, মাছ বাঞ্চাইয়া পানি খাবে, মাছ দিয়ে রাখবে আর কি, বাড়াবে, আবার কমে গেলে আবার বাড়াবে। ওই পায়খানার সাথে তার সমস্ত কিছু বাইরে যাবে, অথবা বমির সাথে বাইরে হবে, নাহলে পায়খানার সাথে সব বাইরে যাবে। এবং পাশাপাশি ওই পানিতে এই মন্ত্রটা করার পরে পাশাপাশি একটা কাজ করবেন যদি পারেন, সূরা সোয়াদের ৭৭ নম্বর আয়াত, সূরা সোয়াদের ৭৭ নম্বর আয়াতটি 3 বার পাঠ করে 3টি ফুঁ দিয়ে দিবেন। বাস, পাশাপাশি একবার কার্যকরী হয়ে যাবে কাজ, 100% ইনশাআল্লাহ। আল্লাহর মতো, আল্লাহর কালাম তো হবেই। মানুষ ভুল হইতে পারে, মানুষ গুণাগার হতে পারে, কিন্তু আল্লাহর কালাম সত্য, সুন্দর, সাবলীল এবং প্রাণবন্ত, এবং এতে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব, আল্লাহ কালামের কোরআনের আয়াত দিয়ে কাজ 100% হবেই হবে ইনশাআল্লাহ। তবে যিনি করবেন, যিনি ফরজ করে জীবনযাপন করতে হবে, শরীর সম্মত জীবনযাপন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, শরীর সম্ভাবে জীবনযাপন করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা।